হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমরা এখন আমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাওয়াই যাক। আর চাটা বসা আর আমার এই পোষ্য এসে বসেই আছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি করে যাব লাটাগুড়িতে। বেশ অনেকদিন বাদে আবার লাটাগুড়িতে যাচ্ছি, আজকে যেহেতু 26 জানুয়ারি, ওর জন্য। আরে ট্রেন যাচ্ছে বোকা। বাবু বন্ধুরা দেখো, জঙ্গলের ভেতর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখতে ভালো লাগছে, সিনেমার মতো। তারপরে ফটো ফটো তুলবো, তারপর যদি পারি তো রিলস বানাবো, তারপরে যাবো। আজকাল বেশি ভেতরের দিকে ঢুকবো না, কারণ আসছি দেরি করে, আর যেতে যেতেই সময় চলে যাবে, আর তাহলে কিছুই করতে পারবো না। এই জন্য আজকে এখানেই আড্ডা দিব, তারপরে যাবো। একটা রিল বানিয়ে নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি তোমার মহাকাল মন্দিরের ওখানে। ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, আমাদেরও দেখা হয়ে যাবে, কারণ কি অনেকদিন হলো মহাকাল মন্দিরে এসে একটু প্রণাম করা, সেটা হয়ে উঠছে না। তো যাই হোক, আজকে ছুটির দিন, আর এসি যখন এতটা, তাহলে মহাকাল মন্দির অবধি যাওয়াই যাক। তো চলো আমাদের সাথে, স্কিপ করে দেখো না, টোটাল ভিডিওটা দেখো। তো চলো সাথে থাকো আমাদের সাথে, তোমরাও মহাকাল মন্দিরে গিয়ে প্রণাম করে আসো। হর হর মহাদেব। তো বন্ধুরা, আমরা প্রায় চলেই এসেছি মহাকাল মন্দিরে। এই দেখো, এখন নামছি সিঁড়ি দিয়ে। একটু অন্যরকমভাবে ভ্লগটা আজকে করার চেষ্টা করেছি। তো চলো তোমরাও একটু প্রণাম করে নাও, আমরাও ওই ফাঁকে একটু ঠাকুরকে প্রণাম করে নিই। ভীষণ ভালো লাগছে আজকে ওয়েদারটাও খুবই সুন্দর রয়েছে, ঠান্ডাও রয়েছে, আবার রোদও উকি দিচ্ছে, সবই ঠিক আছে। তো বেশ ভালো লাগলো, মন মানে এখানে আসলে শান্তি পাওয়া যায়। তো মহাকাল মন্দিরের চারপাশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? আমরা এতটা অবধি আসবো, আর বাবার ছেলের রোজই থাকবে প্রোগ্রাম। তো চলো ওদিকে যাই, কয়েকটা রিলস বানাবো, ফটো টটো তুলবো, তারপর আবার ব্যাক করবো। তো দেখতে থাকো সঙ্গে। তো বন্ধুরা, আমরা এখন বেরোচ্ছি জঙ্গলের দিকটা পাস করে নিয়ে। আমরা ভাবছি যে ওই ব্রিজের যে সামনের দিকটা, ওখানে যে একটু দাঁড়াবো, একটু ফটো টটো তুলবো, কারণ আজকে আসার পরে আর ফটো তোলা হয়নি। আর আগেই বললাম, যেহেতু বাড়ি থেকে বেরোতে একটু সময় লেগে গিয়েছিল, আর তার মধ্যে কি এখন যদি আমরা তাড়াতাড়ি ব্যাক না করি, এরপরে ফক পড়ে যাবে আর অসুবিধা হবে। ওই ডালটা মরতেছে, এই যে টিয়াটা উঠে গেল, এই টিয়াটা উঠে গেল, এই যে এটা সব টিয়া, এই যে তো বন্ধুরা, এখন একটু লাল চা খেলাম, লাটাগুড়িতেই খেলাম। তারপরে লাটাগুড়ির এক মিষ্টির দোকান, এখানে খুব ভালো মিষ্টি পাওয়া যায়, ওখানে স্লাইড একটু মিষ্টি খেলাম তিনজনে। তারপরে খেয়ে নিয়ে তারপরে বাড়ির জন্য যে ল্যাংচাগুলো নিয়ে যাবো। এখানে না বিরাট বড় বড় সাইজের ল্যাংচা পাওয়া যায়, এই দেখো তোমরা। তো আমার ঘরের জন্য, আমাদের বাড়ির ভেতরে সবার জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি। আমার ননদিনীকেও দিয়ে আসবো, পুচকেটা আছে তো, ওর জন্যও দিয়ে আসবো, খাবে। তো চলো, তারপরে মিষ্টি নিয়ে আর যাই কোথায় দেখতেই পাবে। তো চলে এসেছি জায়গাতে, আমাদের জলপাইগুড়ির, এটা তোমার আরএনআরের অপোজিটে। তো এখানে খুব ভালো বিরিয়ানি, খুব টেস্টি বিরিয়ানি পাওয়া যায়। তো চিকেন বিরিয়ানি নিচ্ছি আমাদের জন্য, আর আমাদের বাড়ির বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি। তো চলো, আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। বাই।